সৈয়দ মোহাম্মদ রেহান শাহ তার। আচ্ছা, আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনার কাছে আমার যে প্রথম সেটি হচ্ছে, এই মুহূর্তে আমরা ঢাকা ৮ আসনে আছি। ঢাকা ৮ আসনে বেশ কয়েকজন গ্রেড প্রার্থী রয়েছে। তাদের মধ্যে কে এগিয়ে আছেন এবং কে আসলে এই আসনের জন্য উপকৃত হবে, এই আসনের মানুষের জন্য উপকৃত হবে বলে আপনি মনে করেন? এটা আমি ধরবো। ধন্যবাদ। এটা আমি ধরবো আপনার প্রশ্নের জন্য প্রথম কথা হচ্ছে, রাজনৈতিক যে একটা প্রজ্ঞা বা একটা মেধা বা যার রাজনৈতিক যে একটা দূরদর্শিতা, সেটা হচ্ছে স্পষ্টভাবে বলছি মির্জা আব্বাস সাহেবের। তো ওনার বিষয়টা তো উনি তো হঠাৎ করে জুড়ে এসে বসেন নাই। দীর্ঘ 40-50 বছরের রাজনৈতিক সাধনা, রাজপথের লড়াকু সৈনিক ছিলেন, জেল খেটেছেন, জুলুম খেটেছেন। মানে উনি রাজনৈতিকভাবে যেই হোক না কেন, আমি ব্যক্তি হিসেবে বলছি যে উনি অনেক এগিয়ে আছেন এবং ওনার মাধ্যমেই এই ৮ আসনের মানুষ, জনগণ অনেকটা নিরাপদে থাকবেন। কারণ মানুষ একটা শক্ত হাতে রাষ্ট্রটা চায়, এলাকাটাকে চায় এবং যার যার অবস্থানটা পরিষ্কার পরিশুদ্ধ নিরাপত্তাটা চায়। আর এই নিরাপত্তা হচ্ছে আপনার শেষ কথা মির্জা আব্বাস ৮ আসনের, যিনি মানে একান্ত জনগণের একান্ত আপনজন এবং যেটাকে উনি শক্তভাবে ধরে রাখতে পারবেন আইন শৃঙ্খলাকে, উনি হচ্ছে মির্জা আব্বাস। থ্যাংক ইউ। এবার আমার যেটি প্রশ্ন সেটা হচ্ছে, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, নির্বাচনটাকে আপনি আসলে কেমন দেখতে চান এবং এই নির্বাচনকে ঘিরে কি কোনো ধরনের কোনো আশঙ্কা বা কোনো কিছু বিরাজ করছে কিনা এবং কীরকম একটা নির্বাচন হবে বলে আপনি মনে করেন? যেহেতু আপনি একজন বিশেষ ব্যক্তিত্ব এবং আপনার সমাজে বেশ একটা প্রচার প্রসার রয়েছে, সেই হিসাবে আপনার কাছে এই জিনিসটা আপনার কোন চোখে দেখেছে? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে 24-এর যে একটা অভ্যর্থন বলা হচ্ছে, তারপর থেকে সেই অভ্যর্থনটা হয়েছে আসলে জনগণের পক্ষে হয়নি। এটা একটা ব্যক্তির স্বার্থের জন্য হয়েছে। ব্যক্তি বা একটা গোষ্ঠীর স্বার্থ হওয়ার কারণে বাংলাদেশটা একটা ভয়াবহ পরিস্থিতি দিয়েছে। তবে বিগত 72 ঘন্টার পূর্ব থেকে বর্তমান আজকের দিন পর্যন্ত একটু ভালো অবস্থান যাচ্ছে। তবে নির্বাচনকে নিয়ে একটা মানুষের মধ্যে অবশ্যই একটা আতঙ্ক বিরাজ করছে। একটা সাধারণ মানুষ থেকে অসহায় মানুষ, বিজ্ঞ মানুষ, অর্থাৎ সবার মধ্যে একটা আতঙ্ক, একটা সংখ্যার সৃষ্টি হচ্ছে। সেই সংখ্যাটাকে দূর করতে হলে রাষ্ট্রযন্ত্রটাকে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এই দমনটাই হলে, যেমন শাহবাগে জিনিসটা কিন্তু ওনারা রাষ্ট্র শক্তভাবে দমন করেছেন, যদি দমন না করতেন তো পরের দিন তারা আরেকটা উচ্ছৃঙ্খলা করতেন। আর এই মানে নির্বাচনকে বানচাল কিন্তু আওয়ামী লীগও করবে না, বিএনপিও করবে না, জাতীয় পার্টি করবে না, এরপরে হচ্ছে অন্য কোনো বাম গণতান্ত্রিক পট বা মুক্তিযুদ্ধের চেতনার দল বা স্বাধীনতার পক্ষের দল করবে না। যারা স্বাধীনতার বিরোধী, যারা ৭১-কে স্বাধীনতার বিরোধিতা করেছে, দেশকে একটা অরাজকতার সৃষ্টি করেছে, তারাই চাবে, তারাই এটাকে মানে নির্বাচনকে ভুলুণ্ঠিত করার জন্য এবং মানুষকে একটা অশান্তি পরিবেশের মধ্যে রাখার জন্য সেই অপচেষ্টা করবে। তবে তাদের এই অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা অলি আল্লাহর উসিলায়, এই দেশের মানুষের উসিলায়, দোয়াতে বাবা রহমানপুর দরবার শরীফ, গাউসুল আজম মাইজবান্ডার দরবারে, এবং যেহেতু আমি বাবা শাহজালাল শাহপরানের দরবারে আছি, আমিও আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, তাদের দোয়ার মাধ্যমে এই দেশ শান্ত হয়ে যাবে, সুন্দর হবে, নিরাপদে থাকবে, যদি রাষ্ট্র তার শক্তিটাকে, তার চালিকা শক্তিকে নিয়ন্ত্রণে রাখে, সঠিকভাবে প্রয়োগ করে, আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, তারা যদি কোনো সঠিক হাতে দমন করে এই অপশক্তিকে, ইনশাল্লাহ রাষ্ট্র সুন্দর হবে, নির্বাচন ভালো হবে, বানচাল করতে পারবে না স্বাধীনতার অপশক্তি ব্যক্তি গোষ্ঠীরা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।